প্রত্যেকটা নবজাতক যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসে, আল্লাহ বলেন আমি তারে ঈমানের উপরে সৃষ্টি করি। তার বাবা তারে ইহুদি বানায়, তার মা তারে ইহুদি বানায়, তার বাবা মা তারে নাসারা বানায়, তার বাবা মা তারে অগ্নি পূজারী বানায়, তার মা বাবা তারে নাস্তিক বানায়, তার মা বাবা তারে মুরতাদ বানায়, তার মা বাবা তারে বেঈমান বানায়। কিভাবে বানায় ভালো করে বুঝার চেষ্টা করেন। এই হাদিসটা আপনারা জীবনে বহুবার শুনেছেন, কিন্তু এই হাদিসের মহত্বটা ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন প্রত্যেকটা নবজাতককে আমি ঈমানের উপরে সৃষ্টি করলাম। এটা আমি আল্লাহর দয়া। প্রত্যেকটা জন্ম নবজাতকের জন্য আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রত্যেকটা নবজাতককে ঈমানের উপরে সৃষ্টি করলাম। কিন্তু তাদের বাবা মা তারে ইহুদি বানায়, তার বাবা মা তারে নাসারা বানায়, তার বাবা মা তারে মাজুসি বানায়, অগ্নি পূজারী বানায়। কেমনে বানায় ভালো করে বুঝেন। সূরাতুন নাহালের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন সূরা বলেন? সূরাতুন নাহালের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও নবজাতক, তুই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোরে তোর মায়ের গর্ভ থেকে যখন পাঠাইছি, লা তা'লামুনা শাইআ, তুমি দুই দুনিয়ার কোনো কিছু জানতি না, বুঝতি না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোরে দয়া করে, মায়া করে তোরে কানের শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ তোরে দয়া করে, মায়া করে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোরে আমি দৃষ্টি শক্তি দান করলাম। ওয়াল আফইদা, আমি তোরে অন্তরের শক্তি, অনুধাবন শক্তি দান করলাম। কেন দান করলাম? লাআল্লাকুম তাশকুরুন, তুই যেন বড় হয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারিস, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি না করো, এজন্য আমি আল্লাহ দিলাম। রাসূল বলেন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির ভিতরে, আমার কোন বান্দা আমার নিকটবর্তী হয় নফল ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ, হাত্তা উহিব্বাহু, এমনকি আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, যখন আমি আল্লাহ তারে ভালোবাসাই ফেলাই, পরিণাম কি হয়? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কানে রূপান্তরিত হয়ে যাই, যেই কান দ্বারা সে শ্রবণ করে, বলেন না আল্লাহু আকবার। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার ওই চোখে রূপান্তরিত হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি ওই ইমানদারের হাতে, আমি আল্লাহ ইমানদারের হাতে হাতে রূপান্তরিত হয়ে যাই। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি ওই ইমানদারের পায়ে পা রূপান্তরিত হয়ে যাই। এই কথার অর্থ কি রে বাবা? ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলতে চান, ইমানদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে শক্তিগুলো দিয়েছিল, কান দিয়েছিল, চক্ষু দিয়েছিল, অন্তর দিয়েছিল, আল্লাহ বলেন, রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এই অন্তর দ্বারা আল্লাহর ব্যাপারে ফিকির করিস না, একমাত্র আল্লাহর ফিকির কর। আল্লাহ যে একজন আছে, বুঝে আসবে। কেমন ভাবে বুঝে আসবে? আপনার বেশি দূরে যায় ফিকির করা লাগবে না, আপনার শরীরে ফিকির করেন। আপনার শরীরের ভিতরে সব থেকে দুর্বল একটা জিনিসের নাম হলো শরীরের পশম, শরীরের লোম। এই পশমটারে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার মালিক যে আপনাকে চালায়, আপনার মালিক আপনারে খাওয়ায়, আপনার মালিক আপনার হায়াত দিয়েছে, এটা বুঝতে কষ্ট হবে না। কারণ কিরে বাবাজিরা, ভালো করে বুঝো, এই যে পশমটারে তুমি সারা দুনিয়ায় দাম্ভিকতা দেখাইছো, বহু অস্ত্র শস্ত্রের দাপট দেখাইছো, অর্থের দাপট দেখাও, কিন্তু নিজের শরীরের এই পশমের কাছে তুমি দুর্বল। তুমি চাইলেই এই পশমটা এখন দাঁড়ায় দেখান, আসেন এই ময়দানে কেউ এখন ইচ্ছা করে দাঁড়ায় দেখাইতে পারবেন? আপনার পশমটা দাঁড়ায় দেখাইতে পারবেন? এই শক্তি যদি না থাকে, তাহলে কিসের দাম্ভিকতা দেখায়, কিসের অহংকার দেখায়, কিসের অর্থের পাওয়ার দেখায়, কিসের বংশীয় লোভ দেখায়, কিসের পাওয়ার?
একটা পশমের কাছে বান্দা দুর্বল, এই পশমটা নিয়ে ফিকির করেন, এই পশমটাকে কে দ্বারা করাইতেছে, কে শোয়াইতেছে, এটা তো আমার ইচ্ছাই হচ্ছে না, তাহলেই বুঝে আসবে আমার আল্লাহ বলতে একজন আছে, বলেন সুবহানাল্লাহ। যেদিন আজরাইল নামক একজন ব্যক্তি আমাদের জান কবজ করার জন্য আমাদের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার সাথে থাকা ফেরেশতাগুলো সাক্ষী দিবে, যেই জমিনের ভিতরে আপনি থাকেন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আজরাইল এই জানোয়ারটারে জলদি ধরো আর তার জানটারে কবজ করে নাও। আজরাইল একটা ভয়ঙ্কর চেহারা প্রদর্শন করিয়া গুনাহগার বান্দার জানটারে কবজ করে নিয়ে যাইবে। আমি ছোট্ট সূরাটা তেলাওয়াত করেছি, সেই সূরাটা হলো সূরাতুল আসর। সূরা আসর সবাই ছোট সূরাটা জানেন, অধিকাংশ মানুষ, আমরা এখানে মুসলমান তো সবাই, অধিকাংশ মানুষই আমরা এই সূরাটা মুখস্থ জানি। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মাঝে রয়েছে, মানে ধ্বংসের মাঝে রয়েছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে তারাও ক্ষতিগ্রস্ততার মাঝে নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপরে নিজে চলে অন্যকে সত্যের উপরে চলার নসিহত করে। ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য নিজে ধারণ করে অন্যকে ধৈর্য ধারণের নসিহত করে। আল্লাহ সময়ের কসম খাইলেন, কিসের কসম বলেন? সময়ের কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ সময়ের কসম খেলাম, ওয়াল আসর। তারপরে বলতেছেন, তরজমা শোনাইতেছি আপনাদেরকে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মাঝে রয়েছে, মানে ধ্বংসের মাঝে রয়েছে। তবে শুধুমাত্র 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা ধ্বংস নয়, তারা সফল, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কারা সফল? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করে তারা সফল, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নিজে সত্যের উপর থাকে অন্যকে সত্যের উপরে থাকার নসিহত করে, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্য ধারণের নসিহত করে, তারা সফল, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেহেতু সময়ের সাথে এই কথাগুলোর সাথে সম্পৃক্ত করলো, তাহলে সময়টা অত্যন্ত দামি মনে হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আশেপাশে ছোট ভাইয়েরা কথা বলতেছে, কথাগুলো একটু দয়া করে আদর দিয়ে সহজ দিয়ে ভিতরে বসে দেন, কথা বন্ধ করে ভিতরের আওয়াজ আর একটু দেন, ময়দানের আওয়াজ বাড়ান একটু। এখন থেকে আমার সাথে ওয়াদা করেন, কে কে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। 2টা হাত আল্লাহকে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1 মিনিটের জন্য কেউ মনোযোগী হারা হবেন না, তাহলে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কিসের কসম? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি, ভালো করে শোনেন, ওদেরকে একটু বন্ধ করায় দেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এই জমিনটা যখন সৃষ্টি করলেন, মাখলুককে সৃষ্টি করলেন, আল্লাহ সাধারণত 3টি ভাগ করলেন। কয়টি ভাগ করলেন বলেন? 3 ভাগ। 1 শ্রেণীকে আল্লাহ শুধুমাত্র জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কি দিয়েছেন বলেন? জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছেন। আরেক শ্রেণীকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র জৈবিক চাহিদা দিয়েছেন। কি চাহিদা দিয়েছেন? সহজ বাংলায় যাকে বলে শারীরিক চাহিদা দিয়েছেন। প্রথম 1 শ্রেণী যাদেরকে শুধু আকল দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন। আরেক শ্রেণী যাদেরকে আল্লাহ শুধুমাত্র জৈবিক চাহিদা দিলেন। তারা কারা?
প্রথম শ্রেণী যাদেরকে আল্লাহ শুধুমাত্র আকল দিলেন, আমি বলেছি ভালো করে মনে রাখবেন, সাধারণত 3 শ্রেণীতে বিভক্ত করেছেন আল্লাহ। শুধু আকল দিলেন, বুদ্ধি দিলেন, বিবেক দিলেন, তারা হলো আল্লাহর তৈরি ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহর তৈরি ফেরেশতা, সব সময় আল্লাহর তাসবিহ জপে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে শুধু আল্লাহ আকল দিছেন, তারা আকল দ্বারা সাধি শুধু আল্লাহর ইবাদত করে, আর কিচ্ছু করে না। আল্লাহর ইবাদত করে অনবরত, সব সময় আল্লাহর আদেশ মানে আল্লাহর ইবাদত করে। দ্বিতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ শুধুমাত্র শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা দিয়েছেন, তারা হলো পশু পাখি প্রাণী। তাদেরকে আল্লাহ আকল দেয় নাই, বুদ্ধি দেয় নাই, বিবেক দেয় নাই, তাদেরকে দিয়েছে শারীরিক চাহিদা। তারা সব সময় তাদের শারীরিক চাহিদা পূরণ করায় ব্যস্ত থাকে। দেখেন না রাস্তাঘাটে, তাদেরকে দিয়েছে শারীরিক চাহিদা, তারাও সব সময় আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দলিল কি? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর জিকির করে, তাসবিহ জপে। বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই সৃষ্টিটা আল্লাহ, ওই সৃষ্টিটা হলো আল্লাহ রব্বুল আলামিন। বিবেক নামক জিনিসটাও দিলেন, আবার জৈবিক চাহিদা, শারীরিক চাহিদাও দুইটার সমন্বয়ে সৃষ্টি করলেন। তারা হলো আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টিজীব, আল্লাহর তৈরির পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। তারা হলো মানুষ। তাদেরকে আল্লাহ বুদ্ধিও দিয়েছেন, বিবেকও দিয়েছেন, আবার তাদেরকে শারীরিক চাহিদাও দিয়েছেন। কেন আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দিলেন? ওই বুদ্ধি আর বিবেক দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, বান্দা ফেরেশতাদের থেকেও দামি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি শারীরিক চাহিদা পূরণ করার জন্য, যুবক ভাইয়েরা ভালো করে শোনো, যদি শারীরিক চাহিদা পূরণ করার পিছনে ঘুরতে থাকে, তাহলে ওই শ্রেষ্ঠ মাখলুক মাটির তৈরি মানুষটা পশু পাখির থেকেও নিম্নতরে, আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ প্রাণী, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। বুঝতেছেন কথা মা? আকল দ্বারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, তাহলে এই বনি আদমের সৃষ্টি ফেরেশতাদের থেকেও দামি হয়ে যায়, নূরের তৈরি ফেরেশতাদের থেকে। বলেন সুবহানাল্লাহ। আর যদি বিবেক দ্বারা যদি জৈবিক চাহিদার পিছনে পড়ে থাকে, তাহলে পশু পাখির থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এজন্য বলতে চাই, এই মানুষটা যে আকল দ্বারা চিন্তা করবে, আকল দ্বারা ইবাদত করবে, কিভাবে করবে, সেই জিনিসটার নাম হলো সময়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের কসম খাইলেন। সূরা আসরের শুরুতে বলেছি না, আল্লাহ রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর। আল্লাহ বলে সময়ের কসম। তাহলে সময়টা কেমন দামি আল্লাহর কাছে, ভালো করে মুসলমানেরা বুঝে নেন। যোহরের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে। বর্তমানে 3:35-36 ভিতরে যোহরের রক্ত চলে যায়, আসরের রক্ত চলে আসে। কেউ অলসতা করতে করতে, গাফলতি করতে করতে 3:35 জায়গায় 37 হয়ে গেছে। আপনি যোহরের নামাজে দাঁড়াইছেন, 1 সেকেন্ড অতিবাহিত হয়ে গেল, আপনি নামাজের ভিতরে বিলম্ব করলেন। কিছুক্ষণ পূর্বে শরীয়তের হুকুম অনুযায়ী আপনি যোহরের নামাজ আদায়কারী ছিলেন, আর 1 সেকেন্ড দেরি করার কারণে আপনার হুকুম হয়ে গেছে শরীয়তের বিধান অনুযায়ী আপনি নামাজ কাজাকারী। বলেন ঠিক কিনা? এতক্ষণ ছিল 3:35 পর্যন্ত ছিল নামাজ আদায়কারী, আর যখন 1 সেকেন্ড অতিবাহিত হয়ে আসরের সময় ঢুকে গেল, আপনি নামাজে দাঁড়াইছেন ঠিক, কিন্তু আপনার যোহরের নামাজ আপনি আদায়কারী হন নাই, কাজাকারী হয়েছেন। কাজা মানে পরে আদায় করা, আপনি ছেড়ে দেন নাই, আদায় করেছেন। তাহলে এই কাজাকারী যদি কিয়ামত পর্যন্ত যদি মালিকের কুদরতি পায় সেজদায় পড়ে থাকে, ওই যোহরের নামাজ নিয়া
তারপরেও তার ওই নামাজ কাজাই হবে, কোনোদিন আদা হবে না, ঠিক না? কোনোদিন হবে বলেন? কোনোদিন হবে না। আর এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় নাই, কাজা করেছে, রসুলের হাদিস, তাকে এক হুপ্পা জাহান্নামে থাকতে হবে। এক হুপ্পা জাহান্নামে থাকার মানে কি জানেন? 2,88 বছর জাহান্নামে থাকতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একটু সময় আপনি ছিলেন আদায়কারী, একটু আগে একটু বিলম্ব করেছেন, আপনি হয়েছেন কাজাকারী। আপনি মনে করতেছেন একটা সেকেন্ডের কোনো মূল্য নাই। ভালো করে মনে রাখবেন, যে 400-500 ভোটের দরকার 499 ভোট পাইলো, আর একজন 1 ভোট বেশি পায় 500 ভোটে পাশ করলো, ওই 499 ভোটওয়ালাকে জিজ্ঞেস করবেন 1 ভোটের মূল্য তার কাছে কি ছিল, বলেন ঠিক না? একজন 1 ভোট বেশি পায় এমপি হয়ে গেছে, আর আরেকজন সারা জীবন ফেল মার্কা ফেলটুস নিজের জীবনের ভিতরে তুকমা লাগাই নিছে, ঠিক না বিষয়টা? ওই সময় বলে 1 ভোটে ফেল করার কারণে বলে এমপি না দাঁড়ানো ভালো ছিল, বলে না? 1 নাম্বার 1 মার্কস কম পাওয়ার কারণে বিসিএস ক্যাডার হতে পারে নাই, আরেকজন 1 মার্ক বেশি পায়া বিসিএস ক্যাডার হয়েছে, সরকারি চাকরি, গভর্নমেন্ট চাকরি নিশ্চিত করেছে। 1 মার্ক কম পাওয়ার কারণে বিসিএস ক্যাডার হতে পারে নাই, সারা জীবন দুঃখ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। বলেন আছে না বাংলাদেশে? আছে আপনাদের দেশে? বহু আছে, খুঁজলে পাইবেন। তাহলে তার কাছে জিজ্ঞেস করবেন একটা মার্কের দাম কি, 1 মার্কের দাম কি, তার কাছে জিজ্ঞেস করলে পাইবেন 1 মার্কের দাম কি। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। কিসের কসম? সময়ের কসম। নিজের বিবেকের ভিতরে চিন্তা করে দেখেন, যেই সময়টার ভিতরে আপনি ইবাদত করলে ফেরেশতাদের থেকে দামি হইয়া আপনি শ্রেষ্ঠ মাখলুকে রূপান্তরিত হইবেন, ওই সময়টারে নষ্ট কইরা আপনি পশু পাখির থেকে আমি আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছি, হচ্ছি না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। সময় কেমন দাম! জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনো বিষয় নিয়ে আফসোস করবে না। রাসূল বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতবাসীরা কোনো জিনিস নিয়ে আফসোস করবে না, শুধুমাত্র ইল্লা আলা সাআতিন, শুধুমাত্র একটি জিনিস নিয়ে আফসোস করবে, মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। দুনিয়ার ভিতরে যেই সময়টারে নষ্ট করেছে কিন্তু আল্লাহর জিকিরে কাটাই নাই, ওই সময়টা নিয়ে আফসোস করবে। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঢুকে যাইবে, ওই জান্নাতে থাকা অবস্থায় ভালো করে বোঝার চেষ্টা করেন। জান্নাতে গিয়েও যেখানে বালাখানা অট্টালিকার অভাব নাই, সেখানে গিয়েও জান্নাতীরা দুনিয়ার সময় নিয়ে আফসোস করবে। কেন আফসোস করবে? রাসূল বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতীরা কোনো জিনিস নিয়ে আফসোস করবে না ইল্লা আলা সাআতিন, ওই সময়টা নিয়ে আফসোস করবে, মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। দুনিয়ার ভিতরে যেই সময়টার ভিতরে আল্লাহর জিকির করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, ওই সময়টা নিয়ে আফসোস করবে। কেন আফসোস করবে? এজন্য আফসোস করবে, যদি দুনিয়ায় থাইকে আরেকবার সুবহানাল্লাহ বলতাম, তাহলে আমার এই বালাখানা না হয়ে আমার ওই বালাখানাটা হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি আমি আরেকবার আল্লাহু আকবার বলতাম, তাহলে আমার এই সুবিশাল অট্টালিকার থেকে আরো 8 গুণ বড় যে অট্টালিকাটা, আমার ওইটা হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, এই দুনিয়ার সময় পাইয়া সময় নষ্ট করেছে, আল্লাহর জিকির করে নাই, এই জিকির না কাটানো সময়টা নিয়ে আফসোস করবে। বুঝতেছেন কথা? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম এবং পণ্ডিত দার্শনিক ছিলেন। তিনি একটা ঘটনা উল্লেখ করেন। কি ঘটনা উল্লেখ করেন? কৃষক গিয়েছে জমিনের ভিতরে হাল চাষ করার জন্য। আপনাদের দেশে করে কিনা? হাল চাষ করতে গিয়ে নাঙ্গলের ফালে হঠাৎ করে একটি শব্দ হলো, কি যেন কট করে শব্দ উঠেছে। তো মাটি খুঁড়ে দেখে একটা মাটির কলস পেয়েছে। কিসের কলস? গচ্ছিত সম্পত্তি, অলৌকিক সম্পত্তি পায় না মানুষ, মাঝে মাঝে শোনেন না বিভিন্ন জায়গায় মাটির কলস পাওয়া গেছে।
তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, কৃষক যখন মাটি খুঁড়তেছে মাটির কলস বের হয়ে আসছে, ঢাকনাটা খুললো, মনে করছে আরে মাটির কলস পেয়েছি, অত্যন্ত দামি জিনিস হয়তো পাবো। মাটির কলস খোলার পরে ঢাকনা খোলার পরে ভিতর থেকে কিছু মার্বেল পেয়েছে, গুলি পেয়েছে, মার্বেল আছে না কাচের মতো, এই ধরনের কিছু মার্বেল পেয়েছে। কৃষকের মনটা খারাপ হয়ে গেছে, আরে মানুষ শুনি কলসের ভিতরে কি পায়, স্বর্ণের অলংকার পায়, দিনার পায়, দিরহাম পায়, বিভিন্ন দামি দামি সম্পত্তি পায়, আমি কিছু মার্বেল পাইলাম, মন খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? মন খারাপ হয়ে গেছে। মন খারাপ করে যাক, কমপক্ষে মার্বেল গুলো তো গুলটির ভিতরে কাজে লাগায় পাখি শিকার তো করতে পারবো। গুলটি বানায় না গ্রামে, আপনাদের বাচ্চারা বানায় না, আমরা ছোটকালে দেখেছি গুলটি বানায় পাখি শিকার করে মার্বেল দিয়ে, কমপক্ষে তো ওই গুলটির কাজে ব্যবহার করা যাবে। তো কৃষক গুলটির কাজে ব্যবহার করার জন্য বাড়িতে নিয়ে গেছে, গুলটির কাজে ব্যবহার করে পাখিটাকে শিকার করে। এক বন্ধু হঠাৎ করে বলতেছে, দোস্ত ঢাকার শহরে যাব, তুমি আমার সাথে শহরে যাবা নাকি? হ্যাঁ, শহর জীবনে দেখি নাই। কৃষক বলতেছে চলো তোমার সাথে শহরে যাই। দু একটা গুলি মনে করলেন, ওই মার্বেল পকেটেও ছিল। শহরে গেছে, শহরের বিভিন্ন শপিং মল, বিভিন্ন প্লাজা, বিভিন্ন মার্কেট, শপিং দেখে, শপিং মল দেখার পরে তার ভিতরে হঠাৎ করে চোখ গেল একটা কারুকার্য মণ্ডিত সুন্দর বিলাসবহুল একটা স্বর্ণের অলংকারের দোকানের দিকে। তো অলংকারের দোকানের দিকে যখন তার চোখ গেল, অলংকার বিভিন্ন রকমের হরেক রকমের গহনা গাটি দিয়ে ওই সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা, এর ভিতরে দেখে একটা স্বর্ণের পেয়ালাও দেখা যায়, আর পেয়ালার ভিতরে ওই যে তার কাছে যে মার্বেল আছে না, এমন একটা মার্বেলও দেখা যায়। তো কৃষক মানুষ দুষ্ট একটা হাসি দিছে। আমরা তো হাসি বুঝি না, কত প্রকারের হাসি আছে না, কে খুশির হাসি দিল, কে দুষ্টুমি করলো, কে মজাক করলো, কে কি করলো, এই হাসি দেখলে তো বোঝা যায়। তো দোকানদার যখন দেখলো যে কৃষক হাসি দিছে, একটা অগোছালো মানুষ দেখা যায়, হাসি দিছে, হাসিটা বেশি ভালো মনে হয় না, দোকানদার দূর থেকে ডাক দিছে, এই বালক এদিকে আসো, হাসলা কেন? কয়, হাসি তো দিয়েছি ঠিক, কিন্তু আপনার কাছে কি নির্ভয়ে বলবো নাকি ভয়ে বলবো? কয় নির্ভয়ে বলো। নির্ভয়ে যদি বলার কথার অনুমতি দিয়েছেন, তাহলে আগে একটা প্রশ্ন করতে চাই, এত সুন্দর কারুকার্য মণ্ডিত আপনার এই দোকানটা, যেখানের ভিতরে অলংকারের কোনো অভাব নাই, হরেক রকমের জিনিস দ্বারা আপনি এই দোকানটাকে দামি ডেকোরেশন দিয়ে সাজিয়েছেন, এই যে একটা পেয়ালার ভিতরে একটা মার্বেল রেখে দিছেন, আপনি কি বোকা নাকি? আপনি কি বোকা নাকি? দোকানদার বলতেছে, কি ব্যাপার, তুমি আমাকে কেন বোকা বলতেছো রে যুবক ভাই? তোমার কাছে এমন কোন মার্বেল আছে নাকি তুমি এই মার্বেল দেখা আমারে বোকা বলতেছো? তোমার কাছে এমন মার্বেল আছে নাকি? যুবক একটা দুষ্টমির হাসি দিয়ে বলতেছে, এই মার্বেল কত আমি গুলটি মাইরা উড়াইয়া দিছি তুমি জানো না, পকেট খুঁজলে এখনো দুই একটা মনে হয় খুঁজলে পাওয়া যেতে পারে। দোকানদার বলতেছে, যুবক ভাই তুমি কি বলো? তুমি কি কোন রাজা বাদশার সন্তান নাকি? তুমি এই গলটি দিয়া তুমি এই দামি মার্বেল উড়াইয়া দিছো? তুমি জানো না কি রে যুবক, এই যে বুলটিগুলা দেখেছো, মার্বেলটা দেখছো, এই মার্বেলটা আমার দোকান, পুরো দোকান বিক্রি করে দিলেও এই মার্বেল সম পরিমাণ দাম হবে না। এই কথা শুনে তো যুবক জায়গার ভিতরে বেহুশ হয়ে জায়গায় পড়ে গেছে। আসলে এটা যে একটা দামি পাথর আমি চিনতে পারি নাই। যুবক বুঝাইতে চায়, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বুঝাইতে চায়, দুনিয়ার মানুষগুলো বেকুব, দুনিয়ার মানুষগুলো নির্বোধ। দুনিয়ার মানুষ যদি নির্বোধ না হইতো, আজকে চায়ের স্টলের ভিতরে সময় নষ্ট করো রে যুবক ভাই। দাড়িটা পাইকে গেছে মৃত্যুর সিগনাল। আজকে তোমার শরীর, তুমি ডাইনে হাঁটতে চাও, বামে তোমার পাটা চলে যায়, তুমি একা একা কত দাম্ভিকতা দেখায় হাঁটেছো। আজকে বৃদ্ধ বাবাজিরা রাগ করবেন না, লাঠি ছাড়া হাঁটার কোনো ক্ষমতা নাই। অনেক সময় আরো দুইজন ধইরাই আপনারে মসজিদে নিয়ে আসতে হয়, আপনি হাঁটতে পারেন না।
ঠিক মতো বসতে পারেন না, তারপরেও চায়ের দোকানে পয়সা অন্যের গীবত করেন, অন্যের দুশ্চর্যায় লিপ্ত, অন্যের বউ কি করেছে, অন্যের বাড়ি কি খেয়েছে, এই সমস্ত আলোচনা কইরাই আপনার দামি সময়টারে আপনি দুনিয়ার জমিনের ভিতরে ধ্বংস করে দিতেছেন। অথচ আল্লাহ আপনাকে আমাকে এজন্য সৃষ্টি করে নাই। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর সময়টা দিল। এই সময়টারে দিয়েছে একমাত্র যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই, এমন একটা জান্নাত করো এর জন্য। কিন্তু আপনি আমি কত বেকুফ, কত নাদান, কত মূর্খ। আপনি আমি ওই যে পাথরের মতো সময়টাকে না চিনার কারণে আজকে দুনিয়ার ভিতরে হেলায় খেলায় সময়টারে নষ্ট করতেছি। অথচ জান্নাতের ভিতরে জান্নাতীরা যায়ও আফসোস করবে এই সময় নেয়া, কোন সময় যেই সময়টারে আল্লাহর জিকির ছাড়া কাটাইছে। বুঝাইতে পারতেছি কথা? কিছু বুঝতেছেন বাবাজিরা? আপনাদের কাছে সময়ের গুরুত্ব মনে হয় না? এখানে আমি জানি না আপনারা বিভিন্ন মাযহাবের অনুসারী থাকতে পারেন, আমি একটা হানাফি মাযহাবের মাসআলা আপনাদেরকে শোনাই। হানাফি মাযহাবের একটা মাসআলা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝে আসবে মানে সময়ের গুরুত্ব কাকে বলে। আমি আগেই বলেছি আপনারা আসরের সূরা আসরের তাফসীর হয়তো বিভিন্ন জায়গায় শুনেছেন, কিন্তু আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা মা 2টা সন্তান জন্ম দিয়েছে। যমজ সন্তান জন্ম দেয় না? দেয়নি আপনাদের এলাকায়? যমজ সন্তান 2টা সন্তান জন্ম দিয়েছে। একটা সন্তান 1 সেকেন্ড পরে জন্ম নিয়েছে, 1 সেকেন্ড আগে একটা নিয়েছে। 2 সেকেন্ডের 1 সেকেন্ডের ব্যবধানে 2টা সন্তান জন্ম নিয়েছে। প্রথম যেই সন্তানটা জন্ম নিল ওই সন্তানটা মনে করেন তার হাত পা সবকিছু আছে। মানুষ আমরা যেভাবে স্বয়ং সম্পূর্ণ হাত পা, চোখ, নাক, কান দিয়ে গঠিত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুল আছে, কিন্তু তাকে আল্লাহ হায়াত নামক দৌলতটা তাকে দেয় নাই। কি দেয় নাই বলেন? তার রূহ তাকে দেয় নাই, তার জীবন তাকে আল্লাহ দেয় নাই। সব কিছু ছিল, কিন্তু 1 সেকেন্ড পরে যে সন্তানটা জন্ম নিল এই সন্তানটারে আল্লাহ হাত দেয় নাই। মনে করেন 1 হাত নাই বা 2 হাত নাই, 2 পা নাই, এমন সন্তান জন্ম নেয় না পৃথিবীতে? চোখ নাই মনে করেন, কান নাই, কিন্তু এই বিকলাঙ্গ ছেলেটা, এই প্রতিবন্ধী সন্তানটা দুনিয়ার জমিনে আইসা শুধুমাত্র একটা হাসি দিয়েছিল, সাথে সাথে আবার ইন্তেকাল করেছে। 1 সেকেন্ড একটা হাসি দিয়ে মারা গেছে মনে করেন। অথবা মনে করেন একটা কান্নার আওয়াজ দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অথবা একটু নাড়াচাড়া দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এই 1 সেকেন্ড আগের সন্তানটা যার হাত পা সব ছিল, হায়াত ছিল না, আর 1 সেকেন্ড পরের সন্তানটা যার সবকিছু ছিল না ঠিক মতো, কিন্তু সে 1 সেকেন্ডের হায়াত নিয়ে আসছে। শরীয়তের মাসআলা আকাশ জমিন ব্যবধান হয়ে গেছে। কেমন ব্যবধান শুনবেন? 1 মিনিট আগে যেটা জন্ম নিছে, শরীয়তের মাসআলা হলো যেভাবে আসছে তাকে এভাবে কাপড়ে পেঁচায় তাকে মাটি দিয়ে পুরে দাও, মাটির ভিতরে তাকে ঢুকায় দাও। কিন্তু 1 সেকেন্ড পরে জন্ম নেওয়া, যার হাত পা ছিল না, যার চক্ষু ছিল না, যার ঠিক মতো কোনো কিছুই ছিল না, কিন্তু তাকে 1 সেকেন্ডের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল। মনে করেন একটা নড়াচড়া দিয়ে পৃথিবীর থেকে চলে গেছে, অথবা একটা হাসি দিয়ে পৃথিবীর থেকে চলে গেছে, অথবা একটু চিৎকারের আওয়াজ দিয়ে পৃথিবীর থেকে চলে গেছে। আপনি আমি বুঝতে সক্ষম হয়েছি তাকে আল্লাহ হায়াত দিয়েছিল 1 সেকেন্ডের। শরীয়তের মাসআলা হলো, রাসূল বলেন সাম্মুহু, এই 1 সেকেন্ড না হায়াত পাওয়ার কারণে তার নাম রাখো, ওয়াগসিলুহু, তাকে গোসল করো। বলেন না সুবহানাল্লাহ। তাকে 500 বছরের শাইখুল হাদিস, একজন বড় মুফতি, একজন বড় বুজুর্গ, একজন বড় পীর সাহেব, যিনি জোরে মনে করেন 500 বছর হায়াত পাইয়া সারা জীবন ইবাদত কইরা, তাকে জানাজা দাফন কাফনের যেই নিয়ম, 1 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে তাকেও ওই নিয়মে দাফন কাফন করতে হবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে 1 সেকেন্ডের মূল্য কি বুঝতে পেরেছেন আপনারা? 1 সেকেন্ড পাওয়ার কারণে শরীয়তের মাসআলা পুরো ঘুরে গেছে। আর এই 1 সেকেন্ডের হায়াতের মূল্য রাসূল কি বলেন জানেন?
তাকে বলা হবে হাসরের ময়দানে দুআমিসুল জান্নাহ, কোন কিতাবে এসেছে মাআমিসুল জান্নাহ। তারা জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে, এমনকি হাসরের ময়দানেও তারা ঘুরতে থাকবে। ইয়ালকা আবাহু আও আবাওয়াইহি, হাদিসের কিতাবের ভিতরে আসছে সে দৌড়াতে থাকবে আর তার বাবা মাকে খুঁজতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি খুঁজতে খুঁজতে সে তার বাবার সাথে অথবা বাবা মা উভয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই ফাখুযু বিসাওবিহি, তার বাবা মায়ের কাপড়কে ধরে নিবে। আর হাত্তা ইউদখিলাহুল্লাহুল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত তাদের ধরে রাখবে বাবা মাকে, যতক্ষণ না পর্যন্ত ওই দুআমিসুল জান্নাহকে আল্লাহ তার বাবা মা সহ জান্নাতে না দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সেকেন্ডের হায়াতের মূল্য বুঝতেছেন কি পরিমাণ? বুঝেন না এই কথা আমার? আপনারা জানেন? ধৈর্য আছে আপনাদের? শুনবেন সারা রাত বয়ান করলে? মনে হয় না আপনারা শুনবেন? আপনাদের দেখলে তো এমন মনে হইতেছে না। বলেন নারে তাকবীর। আরো জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। যে কথাগুলো বলতেছি মা বোনরা পর্দার অন্তরাল থেকে মনোযোগ দিয়ে শুনবেন। যুবক ভাইদেরকে বলতেছি, মোবাইলের ভিতরে রাতের অশ্লীল জিনিসগুলো দেখা আমার মালিকের নাফরমানি কইরা যেইভাবে দুনিয়ার ভিতরে সময়টাকে নষ্ট কইরা তুমি নিজের দামি যৌবনটাকে ধ্বংস করতেছো, আমার আল্লাহর নাফরমানি করতেছো, ওই অবস্থায় যদি আমার আল্লাহ আজরাইল পাঠায় দেয় আর যদি তোমার আমার জানটাকে কবজ করে, তাহলে চিন্তা করে দেখো তোমার আমার হাসর নাসর কি হবে। করি না আমরা? সময় নষ্ট করতেছি না? যারা মোবাইল টিপতে না পারি তারা চায়ের দোকানে টিভির সামনে তাকায় থাকি। কেন বাবা? আপনি একটু মসজিদের কোনায় এসে আপনার মনে চায় না আল্লাহর সাথে কথা বলি, একটু আল্লাহ জিকির করি, একবার সুবহানাল্লাহ বলি, একটু মনে চায় না? কেন মনে চায় না? কেন? আপনি দুনিয়ায় খাবার খাইতে খাইতে খাবারের স্বাদ বুঝেন, খাবারের ভিতরে কখন লবণ কম হয়েছে আপনি বুঝেন, কোন তরকারির ভিতরে ঝাল কম হয়েছে আপনি বুঝেন, আপনি মশলা কম দিয়েছে বুঝেন, কারণ এইটা খাইতে খাইতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। এজন্য এই খাবারের স্বাদ আপনি বুঝেন। আল্লাহর জিকির না করতে করতে জিকিরের স্বাদ আপনি বুঝেন না, বলেন ঠিক কিনা? আপনি নামাজ না পড়তে পড়তে নামাজের স্বাদ বুঝেন না, বলেন ঠিক কিনা? আপনি মসজিদের দিকে না আসতে আসতে মসজিদের স্বাদ, মসজিদের মহত্ব মহত্ব আপনার বুঝে আসে না। আপনি আল্লাহ ওয়ালাদের সোহবতে না যাইতে যাইতে তাদের বরকত আর ফজিলত আপনার বুঝে আসে না, বলেন ঠিক কিনা? এজন্য আপনি সমাজের ভিতরে আলেমকে আঙ্গুল তুলে গালি দিতে পারেন, একমাত্র কারণ আপনি তার সাথে আল্লাহর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আপনি যদি খাবারের স্বাদ বুঝতে পারেন, জিকিরের স্বাদ কেন বুঝেন না? কারণ জিকিরের সাথে আপনার সম্পর্ক নাই। জিকিরের সাথে কি নাই বলেন? সম্পর্ক থাকলে বুঝতাম না। আল্লাহ ওরা কি পাগল হয়েছে? রাস্তার ভিতরে বৈশা বৈশা সারাদিন যে জিকির করে, মসজিদে বৈশা খানকায় বৈশা জিকির করে পাগল হয়ে গেছে? তাদের বুঝ নাই। রসুল বলেন তারা হলো দুনিয়ার শ্রেষ্ঠ বুঝওয়ালা। রসুল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ায় হলো তারা প্রকৃত জ্ঞানী, তারা যারা দুনিয়ায় বৈশা মৃত্যুর পরবর্তীতে তাদের সাথে কি হবে তারা দুনিয়ায় বৈশা চিন্তা করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন, এই সময়টা অনেক দামি। আমাদের সমাজের ভিতরে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানানোর জন্য কাজ করতেছে, আপনারা জানেন? কাদিয়ানিরা কাদিয়ানি বানানোর জন্য কাজ করতেছে, আপনারা জানেন? বিভিন্ন পর্যায়ে আমাদের ইমানগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন ফেরকার দলেরা, বিভিন্ন ধর্মের দলের লোকেরা আমাদের ইমানগুলো ধ্বংস করার জন্য কাজ করে থাকে। এর ভিতরে খ্রিস্টান মিশনারিরা একটা বই বের করেছে, কুরআনের আলোকে জান্নাত। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বই বের করেছে কুরআনের আলোকে জান্নাত। ওই বইয়ের ভিতরে সূক্ষ্ম কৌশলে একটা তথ্য এমন দিয়েছে যে সব সময় একটা অনুষ্ঠানের ভিতরে যদি বিভিন্ন রকমের মেহমান থাকে, প্রধান মেহমান তো সবার পরেই আসে, এমন কথা। বুঝতেছেন কথা? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী। আমরা জানি কুরআনে আল্লাহ বলেছেন, হাদিসের ভিতরে তার প্রমাণ রয়েছে যে আল্লাহ জীবিত তাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, তিনি আবার দুনিয়াতে আসবেন। আসবে না? তো তারা দাবি করে ঈসা আলাইহিস সালাম যেহেতু তোমাদের কুরআনেও বলেছে, হাদিসেও বলেছে পরে আসবে, তো তিনি এসে চিফ গেস্ট, তিনি হলো চিফ গেস্ট, তিনি পরে আসতেছে, তিনি হলো শ্রেষ্ঠ নবী। বলেন না নাউজুবিল্লাহ। তারা কিভাবে বুঝায়?
কিন্তু ইলম না থাকার কারণে নির্বোধ মুসলমানেরা এই কথাকে বিশ্বাস করে তিনি পরে আসবেন না আবার আসবেন। বলেন কথা, এই যে আপনারা বুঝতেছেন মাশাআল্লাহ, তিনি পরে আসবেন না, তিনি কি করবেন, আবার আসবেন। এটাই হলো আমাদের কথা। আমি উদাহরণ দিলে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের সমাজের ভিতরে একটা কথা প্রচলিত রয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নবীরাই আমাদের আল্লাহর কাছে কি করেছেন, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন, বাকি নবীদের দোয়া আল্লাহ কবুল করে নাই। এমন একটা কথা প্রচলিত আছে না? তাহলে ভালো করে শুনেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কুরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের ভিতরে যখন এই হাদিসটি নিয়ে এসেছেন, ইমামে বুখারী ক্বালা কিলা বইলা হাদিস উল্লেখ করেন। এই হাদিসটাকে যখন উল্লেখ করেছেন ইমামে বুখারী কিলা শব্দ ব্যবহার করেছেন। কিলা মানে হইল ইমামে বুখারীর কাছে যেই বর্ণনাগুলো একটু দুর্বল মনে হয়েছে, ওই বর্ণনাগুলোর জন্য ইমামে বুখারী কিলা বইলা হাদিস উল্লেখ করেন। এতদিন পর্যন্ত আমরা যেটা জানলাম, এটা ইমামে বুখারী কি বইলা উল্লেখ করছেন, কিলা শব্দ বলে, মানে একটু দুর্বল তার কাছে মনে হয়েছে এই হাদিসটা। তাহলে আমরা একটা জবাব দিয়ে গেলাম, কিন্তু ইমামে এই হযরত ঈসা আলাইহিস সালাম তাহলে দুনিয়া কেন আসবেন, আমার কেন আসবেন জানেন? তাহলে একটু সূক্ষ্ম বিষয় আপনাদের মাঝে পেশ করতে চাই, মনোযোগ দেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে জান্নাতে, ওখান থেকে আমাদেরকে স্থানান্তরিত করে, যেটাকে আমরা শব্দে আরবি বলি ইন্তেকাল, ওই শব্দ স্থানান্তরের মাধ্যমে আমাদেরকে আলমে আরওয়াহ পাঠাইছে। আলমে আরওয়াহ থেকে আমাদেরকে মায়ের পেটে পাঠাইছে, ওখান থেকে ইন্তেকাল করে আমাদেরকে ভূপৃষ্ঠে পাঠাইছে, এখান থেকে ইন্তেকাল করে আমাদেরকে আলমে বরজাখ কবর জগতে পাঠাবেন, ওখান থেকে ইন্তেকাল করে হাসরের ময়দানে পাঠাবেন, ওখান থেকে ইন্তেকালের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা জান্নাত আর জাহান্নামে আমাদেরকে নিয়ে যাবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আমাদের সমস্ত সবার মতো করে একবার স্থানান্তরিত হতে হতে তিনি দুনিয়ার ভূপৃষ্ঠে এসেছেন মায়ের গর্ভ থেকে। কিন্তু আল্লাহ ওনাকে জীবিত যেহেতু আসমানে নিয়ে গেছেন, কিন্তু দুনিয়ার থেকে তিনি ইন্তেকাল করে নাই, তিনি মৃত্যুবরণ করে নাই, ইন্তেকাল করে নাই, এজন্য তিনি জান্নাতে যেতে পারবেন না। দুনিয়ার ভিতরে আসবেন, আবার ইন্তেকাল হয়ে নিয়ম অনুযায়ী যাবেন, তখনই তিনি জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এর দলিল থেকে একটা যুক্তি দিলে ভালো করে বুঝে আসবে আপনাদের। শোনেন, আমাদের এলাকায় অনেক সময় আমরা অসুস্থ হইলে স্থানীয় আশেপাশের দোকান থেকে, ফার্মেসি থেকে আমরা ওষুধ গ্রহণ করি না? যদি এটাতে না হয় তাহলে আমরা দেখা যায় আমাদের দেলদুয়ার থানা পর্যায়ের কোনো ডাক্তারের শরণাপন্ন হই। যদি অতটুকু না হয় তখন আমরা দেখা যায় আমাদের টাঙ্গাইল শহর পর্যায়ে যাই। অতটুকুও কাজে না হলে আমরা শহর পর্যায়ে বাংলাদেশের শহর রাজধানী ঢাকার দিকে যাই। ওখানেও কাজ না হলে আমরা বাংলাদেশের বাহিরে, বাহির বিশ্বে বড় ডাক্তারের খোঁজ সন্ধান নিয়ে আমরা বাহির বিশ্বেও সফর করে থাকি, করি কিনা? কিন্তু ব্যক্তি অনেক জটিল। দেখেন না, খালেদা জিয়ার জন্য বাহির বিশ্ব থেকে ডাক্তার এনেছে কিনা বলেন না? এনেছে। রোগ অনেক জটিল, ব্যক্তিও কঠিন। মনে করলেন এমন একজন রোগী পড়ে গেছে আপনার এলাকার ভিতরে, এলাকার বিভিন্ন ডাক্তার আসতেছে, মনে করলেন টাঙ্গাইলের শহরের প্রসিদ্ধ একটা ডাক্তারও আপনার এলাকার মহাব্বত করে আপনার সাথে পরিচিত, সেও আসছে পর্যায়ক্রমে। টাঙ্গাইল থেকে একজন ডাক্তারও আপনাকে আইসা দেখলো। দেখার পরে যাওয়ার সময় সে ভুলে তার যন্ত্রপাতিগুলো আছে না, যেগুলোর দ্বারা প্রেসার মাপে, আছে না পালস মাপে, এগুলো আছে না মেশিনগুলো, যাওয়ার সময় ভুলে রেখে টাঙ্গাইলে চলে গেছে। যাওয়ার পরে মনে পড়লো আমি তো রুগীকে দেখতে গিয়ে আমার মেশিনারিজগুলো বা মেশিনগুলো আমি রেখে আসছি, যন্ত্রপাতিগুলো রেখে আসলাম, এগুলো তো আনা দরকার। টাঙ্গাইলের ডাক্তার আমার এই এলাকায় আসার আগে আগে ঢাকার থেকে একজন MBBS করা, FRCS করা এমন একজন বিজ্ঞ ডাক্তার আইসা আমাকে দেখাই এলাকার ভিতরে একটা প্রেসক্রিপশন করে দিয়ে উনি আবার চলে গেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কে আসছে মহাব্বতে, ব্যক্তি তো জটিল। খালেদা জিয়ার জন্য যদি বাহির বিশ্ব থেকে আসতে পারে, আপনার আমার জন্য ঢাকা থেকে আসতে পারে না? উদাহরণ বুঝানোর জন্য বলতেছি, ভালো করে বুঝবেন। ঢাকার থেকে আইসা MBBS ডাক্তার, বড় ডিগ্রিধারী ডাক্তার, বিভিন্ন দেশের থেকে মনে করলেন ডিগ্রি নিয়ে এসেছে, এমন একজন ডাক্তার আইসা আমাদের থেকে কি করলেন, আমাকে প্রেসক্রিপশন করে উনি আবার চলে গেলেন।
তো টাঙ্গাইলের আগের যে ডাক্তারটা আমাকে দেখেছিল তাকে আমি আসার পরে বললাম, তুমি যেহেতু আসছো, এমবিবিএস ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করে গেছে, আমি ঠিক মতো বুঝতে পারি নাই, তুমি একটু দয়া কইরা আমার প্রেসক্রিপশনটা একটু পরে পরে বুঝাইয়া দেয়া যাও কোন রোগের কোন ঔষধ। অনেক সময় করি কিনা আমরা এমন। তো এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন দেখা এই টাঙ্গাইলের ডাক্তারে মনে করলো যে মাশাআল্লাহ সুন্দর বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছে, অনেক সুন্দর সুন্দর ঔষধ লেগেছে, এটা আমিও আমার সংরক্ষণে রেখে দেই, সময় মতো কাজে লাগতে পারে। কে বলল? স্থানীয় ডাক্তারে বলল। আমার ভালো করে উদাহরণটা শোনার চেষ্টা করবে। তো সে কি করছে, সে দিয়েছিল আগে নাপা, মানে ঢাকার এমবিবিএস ওয়ালা ডাক্তারটা দিয়েছে হলো এক্সট্রা নাপা। তো সে চিন্তা করলো বুঝায় টুঝে দিয়া প্রেসক্রিপশনটা নিজের কাছেও সংরক্ষণে রাখলো। রাখার পরে 2 দিন পরে ওই টাঙ্গাইলের ডাক্তার অসুস্থ হয়ে গেছে, নাপা খাইছে, দেখে কাজ হয় নাই। আরে বড় ডাক্তারের প্রেসক্রিপশন না আমার সাথে আছে, তাহলে ওই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নাপা এক্সট্রা খাইয়া দেখি তো, খাইছে, ভালো হয়েছে। বুঝতেছেন কথা? এখন আমি আপনাদেরকে এখন বুঝাই, দুনিয়ার জমিনের ভিতরে যখন দুনিয়ার সময় কম ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বাভাবিক ডাক্তার হিসেবে পাঠাইছেন, তার লোক সংখ্যা কম ছিল। পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, একের পর এক নবী আল্লাহ দুনিয়ার ভিতরে এই উম্মতকে সংশোধনের জন্য, প্রেসক্রিপশন করার জন্য, উম্মতের চিকিৎসা করানোর জন্য আল্লাহ পাঠাইছেন। শেষ পর্যায়ে একটা ডাক্তার, তাকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন, আর মাঝখানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমবিবিএস ওয়ালা, এফআরসিএস ওয়ালা, তার থেকে বড় ডিগ্রিধারী আর কোনো ডাক্তার নাই। তাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, আবার নিয়েও গেলেন। পর্যায়ক্রমে ওই যে ডাক্তার একটা দুনিয়ার ভিতরে কি জানি রাইখা গেছে, এমন একজন ডাক্তার ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার জমিনের ভিতরে আসবে। যেমন একজন ডাক্তার, স্থানীয় ডাক্তার, তার যন্ত্রপাতি রাইখা ভুলে আবার আসছে নেওয়ার জন্য, হযরত ঈসা আলাইহিস সালামও তার দুনিয়ার ভিতরে এমন একটা জিনিস রাইখা গেছে যেটার জন্য দুনিয়ায় আবার আসবে। আর আয়েশা তিনি কার ধর্ম অনুসরণ করবেন? ওই সময় আমার নবীর ধর্ম অনুসরণ করবেন। তখন তার ধর্মের আর কাজ হবে না, তখন আমার নবীর যে প্রেসক্রিপশন করে গেছেন কুরআন আর হাদিস, এই কুরআন আর হাদিস অনুযায়ী নিজে চলবে, উম্মতকে দাওয়াত দিবে। বলেন আল্লাহু আকবার। আর যেই জিনিসটা রাইখা গেছে ওই জিনিসের নাম হলো হায়াত, ওই জিনিসের নাম হলো তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করে নাই, এই ইন্তেকাল কইরা তিনি আবার পর্যায়ক্রমে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হায়াতের মূল্য কি বুঝছেন আপনারা? এটা হলো হায়াত। এই হায়াতটাকে আবার কি করতে হবে? ইন্তেকাল করে বিসর্জন দিয়ে যেতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যেহেতু কথা বললাম, এর একটা তথ্য আপনাদেরকে শোনাই। খ্রিস্টানরা বিভিন্ন ভাবে আমাদেরকে কথাগুলো বুঝায় যে 2 জন ব্যক্তি মনে করেন একসাথে বসা। কয়জন ব্যক্তি? 2 জন ব্যক্তি। আর আপনি মনে করলেন কোন মরু প্রান্তরে পথ হারায় গেছেন, কোনো কিছু চিনেন না। এখন ওই যে 2 জন ব্যক্তি আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন, পথিক হিসেবে যখন আপনি তাদের কাছে যে রাস্তা জিজ্ঞেস করবেন, তাদের ভিতরে একজন ঘুমন্ত আর একজন জাগ্রত। বলেন তো আপনি কার কাছে জিজ্ঞেস করবেন? এই যে আপনারা তো এমনই জবাব দিলেন। জাগন্ত ব্যক্তির কাছে সবাই আপনাকে আমাকে যখন প্রশ্ন করবে, আমরা এমনই জিজ্ঞেস করব যে হযরতে ঈসা আলাইহিস সালাম, তারা প্রশ্ন করে থাকে ঈসা আলাইহিস সালাম হলো জীবিত আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো মৃত। এখন উম্মত যদি পথ হারায় যায়, জিজ্ঞেস করলে কার কাছে করবে? যে জীবিত না যে মৃত তার কাছে জিজ্ঞেস করবে। এটা খ্রিস্টানরা আমাদেরকে বুঝাইতে চায়। বুঝতেছেন কথা? আমাদের এই কথাগুলোর জবাব আমাদের আকাবিররা আরো কয়েকশো বছর আগে তাদের কিতাবের ভিতরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের নাম আপনারা শুনেছেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি বানিয়ে দারুল উলুম দেওবন্দ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে একজন খ্রিস্টান পাদ্রী এসে এমন প্রশ্ন শুরু করলো, পথিক যদি পথ হারায়া যায় আর সামনে যদি 2 জন ব্যক্তিকে দেখতে পায়, একজন ব্যক্তি ঘুমন্ত আর একজন ব্যক্তি জাগ্রত, ওই পথিক যিনি পথ হারাইছে কার কাছে পথ জিজ্ঞেস করবে? সবাই প্রশ্নের জবাব দিবে যেমন আপনার আমার মতো বলবে যে জাগ্রত তার কাছে রাস্তা জিজ্ঞেস করবে। কিন্তু কাসেম নানুতুবি দেখেন কি সুন্দর জবাব দেয়।
কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও খ্রিস্টান পাদ্রী, তুমি মনে করছো আমি একটু বেকুব, কিন্তু না, আমাকে আল্লাহ কোরআনের এলেম দিছেন, রসুলের হাদিসের এলেম আল্লাহ দিছেন। আল্লাহ আমাকে মোহাব্বত করেন, তার জবাবটা নিয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম, তুমি এই কথা প্রমাণ করতে চাও জীবিত, এজন্য উম্মত জাগ্রত আল্লাহর কাছে রাস্তা জিজ্ঞেস করবে, আর যিনি ঘুমন্ত তার কাছে জিজ্ঞেস করবে না। তুমি ভালো করে জবাবটা নিয়ে নাও। ওই ব্যক্তি তো নিজে পথ চলতে পারে না, দেখা ঘুমন্ত ব্যক্তির অপেক্ষায় বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন কথা? অনেকেই বুঝেন নাই। বলতেছে পথিক ওইটার কাছে রাস্তা কেন জিজ্ঞেস করবে, সেই তো রাস্তা চলতে পারতেছে না, কারণ ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হবে, তারপরে তার কাছে রাস্তা জিজ্ঞেস করে নিজেও পথ চলবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাসেম নানুতুবিকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। বুঝাইতে পারতেছি কথা? তো সময়ের মূল্য বুঝাইতে যাই আপনাদেরকে কিছু কথা বলতেছিলাম। আল্লাহ সময়ের কসম খাইছেন। কিসের কসম? সময়ের একটা সেকেন্ডের দাম আল্লাহ রব্বুল আলামিন রাসূলের হাদিসের ভিতরে রাসূল বলেন, আল্লাহ বলেন সময়ের লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। প্রত্যেকটা সময়ের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি তোমাদের মৃতকে সৃষ্টি করেছি, তোমাদের হায়াত, তোমাদের জীবন সময়কে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তোমরা কোন উত্তম কাজে এই সময়টাকে ব্যয় করো, এই হায়াতটাকে ব্যয় করো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। বিরক্ত বোধ হইতেছেন আপনারা? কষ্ট লাগতেছে? তাহলে আলোচনা সংক্ষেপ করে দিই, ঘুরে দিই না। আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা একমাত্র সফল হবে। সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মাঝে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র একজন ঈমানদাররা, যারা ঈমানদার তারা সফল হবে। ঈমানদার কারা? বেঈমান মুসলমানেরা। ভালো করে বেঈমান মুসলমানেরা বুঝতে চায় না। যারা আল্লাহর সাথে নাফরমানি করে তারাও বুঝতে চায় না। যারা আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে তারা বুঝতে চায় না। যারা নাস্তিক বেঈমান মুরতাদ তারাও বুঝতে চায় না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরাও বুঝতে চাই না কেন আল্লাহ ঈমানদারের দাম বানাইছে। ঈমানদার তো আল্লাহর দেওয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ, আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিয়েছেন। রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইয়াহফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল বলেন, আমি প্রত্যেকটা নবজাতককে ঈমানের উপরে সৃষ্টি করেছি, আমি জন্ম দিয়েছি। প্রত্যেকটা নবজাতক যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসে, আল্লাহ বলেন আমি তারে ঈমানের উপরে সৃষ্টি করি। তার বাবা তারে ইহুদি বানায়, তার মা তারে ইহুদি বানায়, তার বাবা মা তারে নাসারা বানায়, তার বাবা মা তারে অগ্নি পূজারী বানায়, তার মা বাবা তারে নাস্তিক বানায়, তার মা বাবা তারে মুরতাদ বানায়, তার মা বাবা তারে বেঈমান বানায়। কিভাবে বানায় ভালো করে বুঝার চেষ্টা করেন। এই হাদিসটা আপনারা জীবনে বহুবার শুনেছেন, কিন্তু এই হাদিসের মহত্বটা ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবজাতককে আমি ঈমানের উপরে সৃষ্টি করলাম। এটা আমি আল্লাহর দয়া। প্রত্যেকটা জন্ম নবজাতকের জন্য আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে প্রত্যেকটা নবজাতককে ঈমানের উপরে সৃষ্টি করলাম। কিন্তু তাদের বাবা মা তারে ইহুদি বানায়, তার বাবা মা তারে নাসারা বানায়, তার বাবা মা তারে মাজুসি বানায়, অগ্নি পূজারী বানায়। কেমনে বানায় ভালো করে বুঝেন। সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন সূরা বলেন? সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও নবজাতক, তুই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোরে তোর মায়ের গর্ভ থেকে যখন পাঠাইছি, লা তা'লামুনা শাইআ, তুমি দুই দুনিয়ার কোনো কিছু জানতি না, বুঝতি না। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা,
আমি আল্লাহ তোরে দয়া করে মায়া করে তোরে কানের শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ তোরে দয়া করে মায়া করে ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসার, তোরে আমি দৃষ্টি শক্তি দান করলাম। ওয়াল আফইদা, আমি তোরে অন্তরের শক্তি অনুধাবন শক্তি দান করলাম। কেন দান করলাম? লাআল্লাকুম তাশকুরুন, তুই যেন বড় হয়ে আমি আল্লাহর ইবাদত করতে পারিস, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি না করো, এজন্য আমি আল্লাহ দিলাম। বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ক্ষেত্রে বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি যখন তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ, মায়েরা ভালো করে শুনবেন, বোনেরা ভালো করে শুনবেন, যুবতী বোনেরা ভালো করে শুনবেন, যাদের বিবাহের বয়স কাছাকাছি, যারা সন্তান লালন পালন করেন তারা শুনবেন, বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনে নেন কথাটা কি বুঝাইতে চাই। আল্লাহ বলতেছেন ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা, তুই কিছুই জানতি না, কিছুই বুঝতি না, তোর কোনো শক্তি সামর্থ্য কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোরে কানের শক্তি দিলাম, চোখের দৃষ্টি দিলাম, তোরে অন্তর অনুধাবনের শক্তি দিলাম। কেন দিলাম? চোখ আগে বলেছে কানের কথা। চোখ সব জায়গায় জন্মের পরে ঘুরাইতে পারে না, সব জায়গায় মাথা নিতে পারে না, এজন্য কান দ্বারা যেন এলেম হাসিল হয়, জ্ঞান অর্জন হয়, আমারকে এজন্য কান দিয়েছে, কানটা চতুর্মুখী জিনিসকে শোনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেওয়ার সময় ওয়াজআলা লাকুমুস সামা, তোরে আমি কান দিয়েছি, তুই এলেম অর্জন করবি। তোর মা তোর সামনে বৈশা টিকটক চালায়, নাকি কোরআনের আওয়াজ দেয়, নাকি জিকির করে, নাকি তাহাজ্জুদের মুসল্লায় বৈশা মালিকের সামনে কান্না করে, ওই সবজাতকের ভিতরে আল্লাহ বলতেছে এই কানের মাধ্যমে তার অন্তরের ভিতরে এলেম ঢুকতে থাকে, জ্ঞান ঢুকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, চক্ষু দিয়েছে, কিছুদিন পরে গাঁটটা লড়াইতে পারে, চোখটা লড়াইতে পারে, বলতে পারে না। কি করতে পারে না বলেন? বলতে পারে না, কিন্তু তারে চক্ষু দিয়েছে। চক্ষু এজন্য দিয়েছে, এই চোখ দ্বারা মা কি করে, বাবা কি করে, বাবা সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, নেশা করে, এটা চোখ দ্বারা মুখ দ্বারা বলতে না পারলেও সে চোখ দ্বারা এটাকে অন্তরের ভিতরে ফটোকপি করতে থাকে। কি করতে থাকে বলেন? অন্তরের ভিতরে কপি করতে থাকে বাবাকে। মারা ভালো করে বুঝার চেষ্টা করেন। আপনি মনে করেন আপনি মোবাইল দ্বারা পরকিয়া করেন, আপনি মোবাইল দ্বারা বিভিন্ন জায়গায় অশ্লীল সম্পর্ক করে তোলেন, যুবক ভাইয়েরা মনে করে কেউ দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি তোমার মাধ্যমে পৌঁছে দিবে, তোমার সন্তানের উপরে পৌঁছে যাচ্ছে। তাকে চোখের ক্ষমতা দিয়েছেন আল্লাহ, এই এলেম দিয়ে আল্লাহ বলতেছেন তুমি জানতা না, দিয়েছে জানার জন্য। কে দিয়েছে? কিসের জন্য বলেন? এই চোখের মাধ্যমে এলেম ঢুকতে থাকে, অন্তরের ভিতরে জ্ঞান ঢুকতে থাকে, এই অন্তরটা পরিশুদ্ধ হতে থাকে। আর যদি নাফরমানি করে বাপ মা, এই সন্তানের ভিতরে অটোমেটিকলি নাফরমানি ঢুকতে থাকে। এটাকেই রাসূল বলেছেন, আল্লাহ বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, আমি প্রত্যেকটা বাবা মায়ের সন্তানকে আমি নবজাতককে ইমানের উপরে সৃষ্টি করেছি, কিন্তু তার মা বাবা তারে নাসারা বানায়, তার মা বাবা তারে বেঈমান বানায়, তার মা বাবা তারে ইহুদি বানায়, তার মা বাবা তারে বিধর্মী বানায়। বলেন নাউজুবিল্লাহ। বুঝতেছেন কিভাবে? এইভাবে তাকে আল্লাহ মা বাবা তারে আস্তে আস্তে কনভার্ট করে করে নিয়ে নেয়। আর যদি মা বাবা তারে যদি নেক কাজ শিখায়, কি হয় পরিণামে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসে কুদসির ভিতরে বলেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিআমালিন বিন-নওয়াফিল আই বিল ইবাদাতি। রাসূল বলেন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির ভিতরে, আমার কোন বান্দা আমার নিকটবর্তী হয় নফল ইবাদতের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে, বলেন না সুবহানাল্লাহ, হাত্তা উহিব্বাহু, এমনকি আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, যখন আমি আল্লাহ তারে ভালোবাসেই ফেলাই, পরিণাম কি হয়? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কানে রূপান্তরিত হয়ে যাই, যেই কান দ্বারা সে শ্রবণ করে। বলেন না আল্লাহু আকবার। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার ওই চোখে রূপান্তরিত হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি ওই ইমানদারের হাতে, আমি আল্লাহ ইমানদারের হাতে
সাথে হাতে রূপান্তরিত হয়ে যায়। ওয়ারিজলাহুল্লাতি আমশি বিহা, আমি ওই ইমানদারের পায়ে পা রূপান্তরিত হয়ে যায়। এই কথার অর্থ কি রে বাবা? ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলতে চান, ইমানদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে শক্তিগুলো দিয়েছিল, কান দিয়েছিল, চক্ষু দিয়েছিল, অন্তর দিয়েছিল, আল্লাহ বলেন, রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। এই অন্তর দ্বারা আল্লাহর ব্যাপারে ফিকির করিস না, একমাত্র আল্লাহর ফিকির কর। আল্লাহ যে একজন আছে বুঝে আসবে। কেমন ভাবে বুঝে আসবে? আপনার বেশি দূরে যায় ফিকির করা লাগবে না, আপনার শরীরে ফিকির করেন। আপনার শরীরের ভিতরে সব থেকে দুর্বল একটা জিনিসের নাম হলো শরীরের পশম, শরীরের লোম। এই পশমটারে নিয়ে আপনি চিন্তা করেন, আপনার মালিক যে আপনাকে চালায়, আপনার মালিক আপনারে খাওয়ায়, আপনার মালিক আপনার হায়াত দিয়েছে, এটা বুঝতে কষ্ট হবে না। কারণ কিরে বাবাজিরা, ভালো করে বুঝো, এই যে পশমটারে তুমি সারা দুনিয়ায় দাম্ভিকতা দেখাইছো, বহু অস্ত্র শস্ত্রের দাপট দেখাইছো, অর্থের দাপট দেখাও, কিন্তু নিজের শরীরের এই পশমের কাছে তুমি দুর্বল। তুমি চাইলেই এই পশমটা এখন দাঁড়ায় দেখান। আসেন এই ময়দানে কেউ এখন ইচ্ছা করে দাঁড়ায় দেখাইতে পারবেন? আপনার পশমটা দাঁড়ায় দেখাইতে পারবেন? এই শক্তি যদি না থাকে তাহলে কিসের দাম্ভিকতা দেখায়, কিসের অহংকার দেখায়, কিসের অর্থের পাওয়ার দেখায়, কিসের বংশীয় লোভ দেখায়, কিসের পাওয়ার? একটা পশমের কাছে বান্দা দুর্বল। এই পশমটা নিয়ে ফিকির করেন, এই পশমটাকে কে দাঁড়া করাইতেছে, কে শোয়াইতেছে, এটা তো আমার ইচ্ছাই হচ্ছে না। তাহলেই বুঝে আসবে আমার আল্লাহ বলতে একজন আছে, বলেন সুবহানাল্লাহ। বেশি দূরে গেলাম না, শুধু খালি আপনাকে একটু বোঝানোর জন্য। আমার সময়, আমি তো সারাদিন আপনারা বসে থাকলে আমি পারবো না। গত রাত্রে ঘুমাইতে পারি নাই, আজকে অত কম পক্ষে কিছু তো ঘুমাইতে হবে। তো যতটুকু পারছি আসছি ইমানের খাতিরে, দায়িত্বের খাতিরে কিছু দামি কথা শোনা যাওয়ার চেষ্টা করতেছি। বিরক্ত লাগতেছে আপনাদের কাছে? সত্যি বিরক্ত লাগতেছে না তো? কিছু শিখতে পারতেছেন? আমি বলেছি সূরা আসরের তাফসীর ভিত্তিক কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। এগুলাকেই তাফসীর বলে। হয়তো বড় বড় বুজুর্গের আল্লাহওয়ালারা আরো দামি কথা বলতে পারে, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করছি যে এই কথাগুলো বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন ইমানদাররা আমি তাদেরকে যেই ছন্দগুলো দিয়েছি, যখন তারা আমল করতে থাকে, আল্লাহ বলেন তার হাত, আমি তার হাতে, ইমানদারের হাতে রূপান্তরিত আমি আল্লাহ হয়ে যাই। তার জবানে রূপান্তরিত হয়ে যায়, তার চোখে রূপান্তরিত হয়ে যায়, তার কানে রূপান্তরিত হয়ে যায়। মানে হইল কি? আল্লাহ বলতে চান, তোমার কান দ্বারা ভালো কিছু শোনা এবং ভালো কাজ করার শক্তি, সামর্থ্য আমি আল্লাহ দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার সাথে থাকি, তুমি হাত দ্বারা কাজ করবা, আমি আল্লাহ তোমাকে হাত দ্বারা কাজ করার শক্তি এবং সামর্থ্য দিয়ে দিই, সাহায্য করতে থাকি। এটাই হলো আমি আল্লাহ তোমার সাথে করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, তুমি পা দ্বারা মসজিদের দিকে আসবা, আমি আল্লাহ তোমার পায়ে পায়ে রূপান্তরিত হয়ে যাই। মানে হলো তোমার পা দ্বারা আমি তোমাকে চলতে সাহায্য করি, সহযোগিতা করি। বলেন সুবহানাল্লাহ। এটাকেই বলতে চান আল্লাহ। আর যদি আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহ বুঝাইতে চান, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহর সাথে বেইমানি করবি, নাফরমানি করবি, আমি আল্লাহকে মানবি না, আমি আল্লাহর কুদরতকে বিশ্বাস করস না, আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে খারাপ লাগে, ভয় লাগে, হিংসা হয়, তাহলে তোর অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মারলাম, তুই আমাকে আর চিনবি না। বলেন নাউযুবিল্লাহ। তারপরে তোর আগে বলেছিলাম কান দেওয়ার সময় কানের কথা বলেছিলাম, আর মারার সময় তোর অন্তরে মারলাম, কারণ আর তোর চিনার ক্ষমতাই আমি দিলাম না। বুঝতেছেন কথা? তারপরে বলতেছে ওয়াতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, তারপরে কানের ভিতরে মোহর লাগে, ওয়া আলা আবসারিহিম, তারপরে আমাদের চোখের ভিতরে মোহর লাগে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে কি দিয়েছেন? এই শক্তিগুলো, দৌলত, আল্লাহ গড গিফট যেটাকে বলা হয়, না চাইতে ইমানের দৌলত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা হেলায় খেলায় আল্লাহর এই ইমানটাকে নষ্ট করতেছি, নাফরমানিতে লিপ্ত আছি, বেঈমানি করতেছি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না। অথচ আল্লাহ এই চোখ দিয়েছিলেন, কান দিয়েছিলেন, এই অন্তর দিয়েছিলেন লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য। বুঝতেছেন কথা? আমার কথাগুলো বুঝতেছেন না আপনারা? তো যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। সময়ের কসম খাওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা হলো সমস্ত মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মাঝে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা সফল, আর যারা ওয়ামিলুস সলিহাত তারা সফল। এই দুইটা জিনিসের আমানু আর আমলে সলেহের একটা সুন্দর তথ্য আপনাদেরকে শোনায় আলোচনা আমি শেষ করে দিব, ভালো করে বুঝার চেষ্টা করেন। আমার দীর্ঘদিনের একটা গবেষণার ফলাফল আপনাদেরকে শোনাই। আমি ঢাকা খিলগাঁও যে মসজিদের ভিতরে জুমা পড়াই, গত রমজান থেকে এই এক মাস আগ পর্যন্ত আমি সূরা আসরের তাফসীর করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ওই তাফসীরের একটা ফলাফল, একটা যে সার নির্যাস যেটাকে বলা হয়, আমি আপনাদের সামনে পেশ করতেছি, ভালো করে শুনবেন। ইমানের মাধ্যমে আল্লাহ জান্নাতের মালিক বানায়, বলেন সুবহানাল্লাহ। ইমানের মাধ্যমে কিসের মালিক বানায়? জান্নাতের মালিক বানায়। আর নেক আমলের মাধ্যমে জান্নাতে মর্যাদাশীল বানায়, বলেন সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে কি বানায়? জান্নাতের মর্যাদাশীল বানায়। এই কথার তাৎপর্যটা একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন, তাহলে সুন্দর করে বুঝে আসবেন। মনে করেন বাংলাদেশের পাসপোর্ট আছে না কয়েক রকমের, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা হলো গভর্নমেন্ট পাসপোর্ট, আর একটা হলো আমাদের সাধারণ জনগণের পাসপোর্ট। কূটনৈতিক পাসপোর্টটা যারা আপনারা দেখেছেন সাধারণত লাল হয়ে থাকে। যারা বিভিন্ন রাজনৈতিকভাবে, বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন দেশে কূটনৈতিক পলিটিক্যাল বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য বিভিন্ন দেশে সফর করে, তাদের পাসপোর্টগুলো লাল হয়, কূটনৈতিক পাসপোর্ট বলে। আর গভর্নমেন্ট পাসপোর্ট, যারা সরকারি চাকরিজীবী, তাদের পাসপোর্টগুলো ব্লু কালার হয়ে থাকে, আপনারা দেখেছেন না? আর আমরা সাধারণ জনগণের আমাদের পাসপোর্টগুলো সবুজ কালারের হয়ে থাকে। মনে করেন আপনার পাসপোর্টের ভিতরে আমেরিকার ভিসা লাগিয়ে গেছে, আপনি সাধারণ জনগণ হন, অথবা আপনি কূটনৈতিক পাসপোর্টধারী হন, অথবা আপনার গভর্নমেন্ট জবধারী হন, যেই হন না কেন, আপনার পাসপোর্টে যদি ভিসা লাগিয়ে যায় আমেরিকার, আপনার আমেরিকা যাওয়া তো সুনিশ্চিত। আমেরিকা যাওয়া সুনিশ্চিত না? বুঝতেছেন আমার কথা? ভালো করে বুঝুন। কিন্তু আমেরিকায় যাইতে হইলে আরো কিছু ধাপ পারিতে হইব, শুধু ভিসা পাইলেই হবে না, ভিসা পেলেই হবে না। আমেরিকায় যাওয়ার জন্য একটা বিমান যোগে যেতে হয় আমেরিকায়। কিসের যোগে যেতে হয়? বিমান যোগে। আপনারা জানেন বিমানের ভিতরে বিভিন্ন রকমের সিট আছে। কিছু সিট থাকে সিআইপি, যেগুলোকে বিজনেস ক্লাস বলা হয়, কিছু থাকে ভিআইপি, কিছু থাকে ভিভিআইপি, কিছু থাকে সাধারণ জনগণের জন্য। আমার কথাগুলো যারা বিমানে সফর করেছেন, যারা বিভিন্ন দেশে আপনারা ভ্রমণ করেছেন, তারা ভালো করে জানবেন সহজে, আপনারাও বুঝার চেষ্টা করেন। আমরা যখন বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়ারি বাসগুলোতে, গাড়িগুলোতে উঠি, ওই ধরনের বাসের ভিতরে বিভিন্ন রকমের কোয়ালিটি সিট থাকে না? এমন বিমানের ভিতরেও বিভিন্ন ক্যাটাগরির লোকের জন্য সিট আছে। একটা হলো কূটনৈতিক পাসপোর্টধারী হোক, আর যেই পাসপোর্টধারী হোক, বিজনেস ক্লাস নামক একটা সিট আছে। এগুলার ভিতরে দামি ব্যক্তিরা ওইগুলা তো ভ্রমণ করে। সাধারণ থেকে, বিজনেস ক্লাস থেকে নিম্নমানের একটা আছে, আবার আছে হলো সাধারণ থেকে অতি সাধারণও আছে। ভালো করে বুঝার চেষ্টা করেন। পাসপোর্ট আমার যেমনই হোক, চাই এটা কূটনৈতিক পাসপোর্ট হোক, চাই সেটা আমার গভর্নমেন্ট জবদারি পাসপোর্ট হোক, সরকারি চাকরিজীবীর পাসপোর্ট হোক, অথবা সাধারণ জনগণের পাসপোর্ট হোক, ভিসা যদি আমেরিকার লাগে আমি আমেরিকায় যেতে পারবো। সৌদির ভিসা লাগছে, সৌদি যেতে পারবো, এটা তো নিশ্চিত। কিন্তু যাওয়ার ক্ষেত্রে বিমানে আমাদের অনেক সময় তারতম্য হয়। কেউ যাবে বিজনেস ক্লাসে, কেউ যাবে সাধারণ বিমানের টিকিট কেটে, কেউ যাবে আরো অতি সাধারণ টিকিট কেটে। এটা কেমনে হয়? যার টাকা যেমন হয় সে তেমনই টিকিট কাটে। সাধারণ জনগণের যদি কোটি টাকার মালিক হয়, তখন সে টাকা দিয়ে কি বিজনেস ক্লাস টিকিট কাটতে পারবে না? বলেন, অবশ্যই কাটতে পারবে, কারণ তার টাকার সামর্থ্যের কারণে সাধারণ থেকে এখন সে ভিআইপিতে পৌঁছে গেছে। ঠিক নবী ওয়ালারা, দুনিয়ার ভিতরে নবীরা এসেছেন, তারা সবাই তাদের কারো হয়তো লেভেল অনুযায়ী, কেউ কূটনৈতিক পাসপোর্টধারী, কেউ হয়তো গভর্নমেন্ট পাসপোর্টধারী, আমরা সাধারণ উম্মত, সাধারণ পাসপোর্টধারী। জান্নাতের টিকিট যদি ইমানের মাধ্যমে লেগে যায়, জান্নাত সুনিশ্চিত। কিন্তু যাওয়ার ক্ষেত্রটা কেমন হতে পারে? যাওয়ার ক্ষেত্রটা আমাদের জান্নাতে যেতে হলে, কেউ আমরা সাধারণ জনগণ হয়েও আমরা রসুলের সাথে জান্নাতে যেতে পারবো। আমার যদি টাকার মালিক হওয়ার কারণে আমি বিজনেস ক্লাসের টিকিট কেটে সৌদিতে যেতে পারি বিমান যোগে, আমি বিজনেস ক্লাসের টিকিট কেটে আমেরিকা যেতে পারি, ঠিক আমারও যদি নেক আমল যদি বেশি থাকে, আমি নেক আমলের দোহাই দিয়ে আমি জান্নাতে রসুলদের সাথে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার নেক আমলের বৃদ্ধির কারণে আমি শহীদগণের সাথে জান্নাতে যেতে পারবো। নেক আমল বৃদ্ধির কারণে আমি সিদ্দিকগণের সাথে জান্নাতে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ।
এজন্য বলতে চাই, আমার ঈমান যে দিয়েছে আল্লাহ, এই ঈমানের মাধ্যমে আমি জান্নাতের মালিক হয়েছি। আর নেক আমলের মাধ্যমে আমি কিসের মালিক হয়েছি? জান্নাতে মর্যাদা প্রাপ্ত হয়েছি। আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, জান্নাতীরা জান্নাতে বসে আফসোস করবে দুনিয়ায় যেই সময়টা নষ্ট করেছে। কিসের কারণে? আল্লাহর জিকির ছাড়া যেই সময়টা নষ্ট করেছে, ওই সময়ের জন্য জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, কারণ তার মর্যাদা ওখানে জান্নাতেও লেভেল কমবে। বুঝতেছেন কথা? এজন্য বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরার তরজমাটা আপনারা বিভিন্নভাবে শুনেছেন। আমি একটা সরল তরজমা পূর্বে যেটা করেছি তার থেকে ব্যতিক্রম তরজমা করে আলোচনা শেষ করব, শুনবেন ভালো করে। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা সফল, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলেই জান্নাতের মালিক হবে। জান্নাতের মালিক ভিসা পাইলেই যেমন যাওয়া যায় না, বিমান যোগে না টিকিট কাটলে বিমান ধ্বংসও হয়ে যেতে পারে, ঠিক নেক আমল না থাকলে ওই ঈমানের মূল্য থাকবে না। এজন্য ঈমানের সাথে লাগবে নেক আমল। বলেন সুবহানাল্লাহ। এই তরজমাটা আমি বিভিন্ন তাফসীর ঘেটে তারপরে করলাম। ঈমানের সাথে লাগবে আমার নেক আমল। আর নেক আমল করতে গেলে আমার থাকতে হবে, নেক আমল করতে গেলে দুইটা পথ থাকে, একটা ভ্রান্ত পথ, একটা হকের পথ। একটা হকের পথ আর একটা বাতিলের পথ। আল্লাহ তারপরে বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের পথে নিজের উপরে নিজে এই নেক আমল করতে গিয়া সৎ পথে নিজে থাকো হকের উপরে, অন্যকে হকের উপরে থাকার জন্য নসিহত করে। বলেন সুবহানাল্লাহ। এই সত্যটা কি? নেক আমল করার ক্ষেত্রে হকের উপরে নিজে থাকো, অন্যকে থাকার উপদেশ দাও। 4 নাম্বার কথা হলো, হকের উপরে থাকতে গেলে তোমার বিভিন্ন বাধা আসতে পারবে। তুমি জিকির করবা, তোমাকে তিরস্কার করবে না, এটা হতে পারে না। তুমি মাহফিল করবা, বাধা দিবে না, এটা হতে পারে না। তুমি নবীর ইজ্জত নিয়ে আন্দোলন করবা, আর নাস্তিকরা বাংলার জমিনে বাধা দিবে না, এটা হতে পারে না। বলেন ঠিক কিনা? নাস্তিক আর বেঈমানকে আঙ্গুল দেখায়া নবীর ইজ্জত রক্ষা করার জন্য এই বাংলার জমিনে ইমানদাররা আওয়াজ তুলবে, এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য, এটাই হকের পথ। বলেন ঠিক কিনা? এই হকের পথে থাকতে গেলে বিভিন্ন বাতিলরা বাধা দিবে, তখন ওই বাধাকে ধৈর্য ধরে, নিজে ধৈর্য ধরো, তোমার সামনে যে আছে তাকেও ধৈর্যের উপদেশ দাও। বলেন সুবহানাল্লাহ। এটার নামই হলো সূরা আসর। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসর নাজিল কইরা যদি পবিত্র কোরআন আর নাজিল না করত, আর বান্দা যদি এই সূরা আসরের উপরে আমল করত, তারপরেও জান্নাত পর্যন্ত যাওয়া সক্ষম হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের গুরুত্ব বুঝতেছেন আপনারা? রাসূলের হাদিস, কানার রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের 2 জন সাহাবী যখন একসাথে একত্রিত হইত, ইদাত্তাকায়া, যখন রাসূলের 2 জন সাহাবী একত্রিত হতো, লাম ইয়াতাফাররাকা, তারা একে অপরে বিচ্ছিন্ন হইতো না, হাত্তা ইয়াকরাউ আহাদুহুমা সূরাতুল আসর, ততক্ষণ পর্যন্ত তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হইতো না, যতক্ষণ না পর্যন্ত তারা সূরা আসর একে অপরকে তেলাওয়াত কইরা না শোনাইতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরা আসরের ভিতরে আল্লাহ সময়ের কসম খাইছেন, আর এই সময়টারে আমরা হেলায় দুলায় ধ্বংস করতেছি, নষ্ট করতেছি। ও যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেদিন আজরাইল নামক একজন ব্যক্তি আমাদের জান কবজ করার জন্য আমাদের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের জবানগুলো ওই দিন বন্ধ করে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলিহিম, আমাদের হাতগুলো আমাদের জন্য সাক্ষী দিতে থাকবে, আমাদের পা আমাদের বিষয়ে সাক্ষী দিতে থাকবে। এটা 2 মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হাসরের ময়দানের অবস্থাও এমন হবে। আর যদি আজরাইল আসবে আমাদের কাছে, সেদিনে এমন অবস্থা হবে, 2 কাঁধে 2 ফেরেশতা কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন ফেরেশতারা পর্যন্ত আজরাইলকে বলতে থাকবে, ও ভাই আজরাইল, এমন একজন নাফরমানের কাছে ছিলাম, এই নাফরমানটা এমন ভাবে আমার মালিকের নাফরমানি করেছে, এমন এমন জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছে যেখানে আমরা এই নাফরমানের সাথে থাকতে পারি নাই, আমাদেরকে নিয়ে এমন অশ্লীল জায়গায় গিয়েছে, আমরা মালিকের তাসবিহ
জপতে পারি নাই, এতদিন পর্যন্ত বহু দাম্ভিকতা দেখাইছে রে আজরাইল, আজকে তারে কল্লাটারে ধরো আর তার রূহটাকে বের করে নিয়ে আসো। মানুষ যখন মৃত্যুর অবস্থায় সাকরাতুল মাউত শুরু হয়ে যায় তখন তার চোখের পর্দাটা উঠিয়ে দেওয়া হয়। হাদিসের কিতাবের ভিতরে আসছে তার সামনে জাহান্নাম উপস্থিত করে দেওয়া হয়, তার সামনে জান্নাতি হলে জান্নাত উপস্থিত করে দেওয়া হয়। একটা দৃশ্য দেখতে থাকে, এমন সময় দেখতে থাকবে আজরাইল আইসা তার দেখবে একটা পা জমিনের ভিতরে আরেকটা পা আসমানের ভিতরে দেখা যায়। ভয়ঙ্কর একটা রূপ নিয়ে যখন আজরাইল রূহ নামক বস্তুটাকে যখন পাকড়াও করার জন্য যাইবে, আর আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা রূহটা পালায়নের চেষ্টা করবে। কখনো পায়ের দিকে দৌড়াইতে থাকবে, কখনো মাথার দিকে, কখনো হাতের দিকে দৌড়াইতে থাকবে। যেই হাতের জন্য আজকে আপনার কত চিকিৎসা, কত ডাক্তার, যেই পায়ে ব্যথা হইলে কত ওষুধ, কত চিকিৎসায় আপনি গ্রহণ করেন, যেই চেহারাটার জন্য আপনি পাগল, এই চেহারা, এই হাত পায়ে আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। আপনার সাথে থাকা ফেরেশতাগুলো সাক্ষী দিবে। যেই জমিনের ভিতরে আপনি থাকেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আজরাইল এই জানোয়ারটারে জলদি ধরো আর তার জানটারে কবজ করে নাও। আজরাইল একটা ভয়ঙ্কর চেহারা প্রদর্শন করিয়া গুনাহগার বান্দার জানটারে কবজ করে নিয়ে যাইবে। আর যদি ইমানদার হয়, জানটারে এত সুন্দর নরম একজন বুজুর্গ মানুষ আইসা যেইভাবে কথা বলে নম্রতার সাথে বলবে, ইমানদার সে ইচ্ছায় নিজের জানটারে আজরাইলের হাতে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর মুস্কি মুস্কি হাসতে থাকবে। কারণটা কি জানেন? যেই মালিকের সাক্ষাতের জন্য অপেক্ষায় ছিল, ওই মালিকের দর্শন পাইবে আর জান্নাতে গিয়া মালিকের কুদরতি গানগুলো শুনতে থাকবে। আমার আল্লাহ, জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে দুনিয়ায় সময় নষ্ট করার কারণে, আর তামান্না থাকবে দিলের ভিতরে মালিকের দিদার পাওয়ার জন্য, মালিকের সুন্দর মধুর কণ্ঠে গান শোনার জন্য। দুনিয়ার একটা সাপ যদি বিনবাসীর আওয়াজ শুইনা যদি পাগল হইতে পারে, দুনিয়ার একজন প্রেমিক যদি প্রেমিকার কথায় আওয়াজে পাগল হইতে পারে, ইমানদাররা তো ওই দিন মালিকের আওয়াজ শোনার জন্য পাগল হয়ে যাইবে। সেদিন বলতে থাকবে, রে মালিক, এই জান্নাতের বালাখানা আমার অত ভালো লাগে না, দিলের ভিতরে তামান্না হলো আল্লাহ তুমি আমাদের সাথে সাক্ষাৎ দাও আর তোমার কুদরতি জবানে মজার গান শোনাও। আল্লাহ সেদিন ইমানদারের ডাক্তারে কবুল করে নিবে আর পর্দাটারে উঠায়া মুমিন বান্দার সামনে সূরা রহমান মধুর সুরে তেলাওয়াত করবে। মজার সুরে তেলাওয়াত করবে। আজকে বাংলাদেশের বক্তাদের ওয়াজ শুই না সুন্দর আপনারা জমে বসে থাকেন একটু কণ্ঠের পাগলের কারণে, আর যেদিন আল্লাহ তার কুদরতি তাদের এই কণ্ঠ বানাইছে লক্ষ লক্ষ, তিনি তার জবানে শোনাইবেন, তাহলে ওই গানটা কি মজার লাগবে চিন্তা করেন তো। সূরা আব্দুল বাসেত একজন বিশ্ববিখ্যাত কারি কোরআন তেলাওয়াত করছে, পার্লামেন্টে 3 ঘন্টা সময় চলে গেছে, বলতে পারে না ইহুদি নাসারা বেঈমানরা আর আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। ওই দিন জান্নাতের দুনিয়ার কত হাজার বছর চলে যাবে, জান্নাতীরাও বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্তরের ভিতরে যদি এই দুনিয়ার তুচ্ছ ভালোবাসা আর অন্তরের মুহাব্বত, সন্তানের মুহাব্বত, সম্পদের মুহাব্বত, বাড়িঘরের মুহাব্বত, এগুলার থেকে আল্লাহর মুহাব্বত অন্তরে তৈরি করেন, জিকিরের স্বাদ লাগবে, ইবাদতের স্বাদ অনুভব হবে, নামাজের ভিতরে মজা লাগবে, মসজিদে আসলে ভালো লাগবে, আলেমদের দরবারে বসতে মজা লাগবে, জিকিরের স্বাদ, কোরআনের স্বাদ অনুভব হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই জিকির করব, তার আগে আমরা সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اجعلني في عيني صغيرا
وفي أعين الناس كبيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم انصرنا الإسلام والمسلمين اللهم احينا ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي اللهم احينا ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ পবিত্র রজনীতে বসিয়ায় আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ আয় আল্লাহ এই গভীর রজনীতে আপনার শাহী মহলে হাত তুলেছি গো আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ প্রত্যেকের কবরের আযাব আপনি বন্ধ করে দেন গো আল্লাহ আয় আল্লাহ আমরা যারা সুস্থ আমাদেরকে সুস্থতা দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকেও সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা পেরেশানি আছি পেরেশানি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দেন আল্লাহ যারা পারিবারিক টেনশনে আছে পারিবারিক সমস্যা দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা ছেলে মেয়ে নিয়ে দম সমস্যায় আছে ছেলে মেয়ের সমস্যা সমাধান করে দেন আল্লাহ আয় আল্লাহ যাদের ঘরে যুবক যুবতী সন্তান রয়েছে তাদের উত্তম ফয়সালার ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের পরিবারের ভিতরে শান্তি রহমত বরকত নাজিল করেন গো আল্লাহ আয় আল্লাহ কামায় রুজিতে বরকত দান করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত কাজে আপনার পথ ও মত অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের মোহাব্বত অন্তরে ঢুকাইয়া দেন আল্লাহ আয় আল্লাহ মায়ার নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ হেদায়াত নসিব করেন আল্লাহ ইমানের ভিতরে শক্তি ও নূর দান করেন গো আল্লাহ আয় আল্লাহ ইলম দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার মারেফাত আপনার ভালোবাসা আমাদের অন্তরে লালন করার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ আপনাকে চিনায় আপনাকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ কইরা আজকে এই জবানের ভিতরে মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ যুবক ভাই ছোট ছোট শিশুদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ আয় আল্লাহ যার হাতখানি আপনার কাছে পছন্দ হয় গো মালিক আয় আল্লাহ তাদের হাতের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ কে জানি মাহারা ব্যথা নিয়ে হাত তুলেছে গো আল্লাহ কে যেন বাবা হারা ব্যথা নিয়ে হাত তুলেছে গো আল্লাহ কে যেন আমার মতো বাবা হারা সন্তান আপনার দরবারে হাত তুলেছে গো আল্লাহ আয় আল্লাহ কে যেন কলিজার টুকরা সন্তান নিজের হাতে কবর দিয়া হাত তুলেছে গো আল্লাহ কে যেন আদরের ভাই কবরে রাইখা হাত তুলেছে গো আল্লাহ কে যেন নিজের হাতে নিজের বোনটারে কবরে রাখছে গো আল্লাহ কে যেন মায়ের লাশটা নিজের হাতে দাফন করেছে গো আল্লাহ কে যেন বাবার ছায়াটারে শেষবারের মতো
ওই যে মাটির ঘরেতে রেখে এসেছে গো আল্লাহ। আয় আল্লাহ, ওই জনম দুঃখী মা কার জানি নাই গো আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ায় আসার সময় ওই মায়ের যখন তুমি রূহটা দিলা, মায়ের কলিজার ভিতরে আঘাত করিয়া আমি জানান দিলাম আমারে রূহ তুমি দান করেছো গো আল্লাহ। একের পরে এক মারে মাঝে মাঝে ধাক্কা দিয়েছি, আর মারে বুঝাইছি আমি তোমার জন্য বেঁচে আছি গো মা। পৃথিবীর জমিনে আসলাম, মা আদর সোহাগ দিয়ে আমাদেরকে লালন পালন করলেন। এই গভীর শীতের রজনীতে বাবা ঘুমায়, ভাই বোন ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু ওই মা দুঃখিনী মা একটা বারের জন্য সন্তানের আওয়াজ শুনলে ঘুমাইতে পারে না। ওই মা কার জানি অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ, জানি না কি অবস্থায় আছে। ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন, ওই বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যেই বাবা নিজের পকেটের ভিতরে টাকা লইয়া ঘাম ঝরায়া টাকা উপার্জন কইরা বন্ধু বান্ধব সবাই বিভিন্ন আড্ডা দিছে, বিভিন্ন জিনিস খাইছে, কিন্তু বাবা নিজে খায় নাই। এই কলিজার টুকরা সন্তানের জন্য বলছে, আমি যদি খাই আমার সন্তানরে কোথা থেকে খাওয়াবো? ওই বাবা আজ পৃথিবীতে নাই, কিন্তু নিমখারাম সন্তান আমরা বছরের পর বছর যায়, ওই বাবা মার কবরের পাশেও যাই না গো আল্লাহ। অথচ ওই বাবা মার সম্পদ গুলো ভক্ষণ করি, ওই বাবা মার সম্পদ আজকে আমরা ব্যবহার করি গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলো নরম করে দেন আল্লাহ, অন্তরের ভিতরে আপনার মোহাব্বত ভয় ঢুকাইয়া দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে যেদিন মৃত্যু দিবেন, মৃত্যুটা যেন যায় না মাঝে বসা অবস্থায় হয় আল্লাহ। আয় আল্লাহ, মৃত্যুটা যেন আপনার কুদরতি পায়ে সিজদা অবস্থায় হয় গো আল্লাহ। মৃত্যুটা যেন আপনার কালাম তেলাওয়াত করা অবস্থায় হয় গো আল্লাহ। মৃত্যুটা যেন আপনার সুবহান নাম নিতে নিতে হয় গো আল্লাহ। মৃত্যুটা যেন শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে হয় গো আল্লাহ। মৃত্যুটা যেন বাইতুল্লাহর গিলাফ ধরা অবস্থায় হয় আল্লাহ। মৃত্যুটা যেন বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় হয় আল্লাহ। মৃত্যুটা যেন আপনার মায়া আর নবীর রওজার কিনারায় হয় গো আল্লাহ। মৃত্যুটা যেন আমাদের মদিনার ওই মাটিতে হয়, যেই মাটিরে আপনি জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম করে দিয়েছেন গো আল্লাহ। মৃত্যুটাই আপনি আমাদেরকে পশুর মতো দিয়েন না, মৃত্যুটাই আমাদেরকে আপনি রাস্তাঘাটে দিয়েন না গো আল্লাহ। মৃত্যুটা কুকুরের মতো দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুকুরও মারা যায়, আমরাও তো মরব গো আল্লাহ। মৃত্যুর পরে কুকুরের কোনো হিসাব নাই, মৃত্যুর পরে তো আমাদের হিসাব দিতে হবে। আয় আল্লাহ, ওই মৃত্যুর পরে যদি আটকে যায় তাহলে কুকুরের জীবনটা মনে হয় আমাদের থেকে ভালো ছিল, তার কোনো হিসাব নেই গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনটা দামি বানাইছেন, দয়া করে মায়া করে মৃত্যু পর্যন্ত দামি রাখিয়েন আল্লাহ। যেইভাবে দয়া কইরা ইমানের দৌলত দান করেছেন আল্লাহ, নেক আমলের মাধ্যমে এই জীবনটারে আপনা আবার দাবি বানায় দিয়েন আল্লাহ।
আয় আল্লাহ আপনারে চিনার সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। জিকিরের স্বাদ অন্তরে ঢুকাইয়া দেন আল্লাহ। সেজদার মজা অন্তরে ঢুকাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কোরআনের তেলাওয়াতের মোহাব্বত ঢুকাইয়া দেন আল্লাহ। মা বোনদেরকে পর্দার স্বাদ বুঝাইয়া দেন আল্লাহ। হালাল হারাম থেকে বেঁচে থাকার স্বাদ বুঝাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ, মৃত্যু যেদিন দিবেন, যেদিন আমাদের শ্বাসটা উড়ে যাবে, আয় আল্লাহ এই নিথর দেহটার থেকে যখন আমাদের হায়াত নামক বস্তুটা চলে যাবে গো আল্লাহ, ওই দিন আপনি আমাদেরকে একটা কথা মধুর বাণী দিয়া ডাক দিয়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা বলারা আয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয় আমার প্রিয় বান্দা, আমার কাছে আয়, আমার নেককার বান্দাদের দলভুক্ত হ আর জান্নাতে প্রবেশ কর। এমন একটা মজার বাণী দিয়া ডাক দিও আল্লাহ, আর আমাদের জবানে জারি করে দিও গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মানুষ আমি সবার কোনো উত্তর, একজন মানুষ উঠবেন না। আপনারা যেখানে যেভাবে বসে থাকতেন এইভাবে বসেন। আপনাদেরকে হালকা একটু মেহমানদের কাম হবে, কেউ উঠবেন না, এখানে পরে বসেন। এখানে আপনাদের সম্মুখে উপস্থিত আমাদের একবারে নিয়ে